আটা মাখছি, অল্পটুকু আটা মাখা আছিল, তো রুটিটা বানাবো বলে ভাবলাম। বড় ছেলে বলছে খিদা পেয়েছে, তো আমি রুটিটা বানাবো ভাবে তারপর ভাবলাম না একটু আটা মেখে নিই, তারপরে রুটিটা বানাই। এখানে দেখো এই যে গোলা গাইটা রাখছি দুই ছেলের জন্য, এটা না, হ্যাঁ এটা একটু বেশি হয়েছে, তো এই যে এখন এটা মাখবো। তো সবাইকে গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হলো সোমবার, তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর এখন এই যে দেখছোই তো কী করছি। আর রুটির সাথে আছে হলো দেখো একটা প্রজাপতি, রুটির সাথে আছে হলো এই যে ফুলকপি ভাজি, ফুলকপি ভাজি দিয়ে রুটি হবে। আর কালকে যেহেতু অল্প পায়েস বানিয়েছিলাম, যে পায়েস অল্প আছে, আমি আর কালকে খাইনি, তো পায়েসটা দিয়ে মুড়ি খাবো। তোমাদের দাদা ভাইও বললো মুড়ি খাবে পায়েস দিয়ে, তো আমিও মুড়ি দিয়ে একটু করে পায়েস খাবো। তো সব আটাটাকে মেখে নিই। আটা মাখা হয়ে গেছে, আটা বেলাও হয়ে গেছে, এই দেখো একটা বানালাম, এই যে আরেকটা বসায় রাখছি। আর এখানে দেখো একটা বেলে রাখলাম। আর এই একটা হবে হলো ছোটো ছেলের, কারণ ও যেহেতু একটা রুটি খাবে। নাই কারেন্ট গেছে, গাড়ি মাত্র কারেন্ট গেছে, তো একটু বড় করে আর কি বানিয়ে দিই একটা। এদিকে দেখো এই রুটিটাও হয়ে গেছে, এটা নামিয়ে তারপরে ওটা বানাবো। চলো রুটি বানানো হয়ে গেছে, বড় ছেলের রুটিটা নিয়ে গেছে, আর এই যে ছোটোটারটা নিয়ে যাব। আর এই যে এদিকে দেখো পায়েস, এই যে অল্প আছে, আমারও তোমাদের দাদাভাই হয়ে যাবে। আর বাকি দুপুরের জন্য জোগাড় করে রাখছি, ছেলেকে খাইয়ে দিয়ে এসে তারপর রান্নাটা করব। তো জোগাড় করলাম হলো এই দেখো, এখানে আছে ডাল সেদ্ধ, শুটকি একটু সেদ্ধ মানে গরম জলের মধ্যে দিয়ে রাখলাম, কারণ এই যে লতি দিয়ে বানাবো। আর এখানে হলো তিতা করলা চচ্চড়ি হবে, আলু তিতা করলা। আর এখানে হলো ডিম সেদ্ধ করা আছে, চচ্চড়ি হবে। আর সবটা ডিম হবে না, কিছুটা ডিম রেখে দেবো, কারণ আজ যে বাবা যেহেতু সকালবেলা ডিম খায়, তো কটা ডিম একটু বেশি করে সেদ্ধ করে রেখে দিই, ফ্রিজে রেখে দিলে মানে 2-3 দিনেরটা রেখে দিলে তো সকালবেলা সেদ্ধ করার মানে তাড়াহুড়া করতে হয় না, তো বের করে বাবাকে দিয়ে দিলে হয়ে যায়। তো ওই জন্য কটা বেশি দিয়ে দিয়েছিলাম সেদ্ধতে। তো এখন যাই, আর করব হলো পটল ভাজি করব। বাবা বলেছিল কটা পটল ভাজতে, তো আমি বললাম যে তাহলে কটা কেন, একটু বেশি করে ভেজে রাখি, কারণ লতি অল্প টুক, তো দিনের বেলা খেলেই মানে ওই অল্পটুকে আর কই হবে দুবেলা, দিনের বেলা খেলে হয়তো শেষই হয়ে যেতে পারে। ওই জন্য এই যেখানে প্লেটের মধ্যে মা পটল রেখে দিয়েছে, পরে কাটবো, আগে ছেলেকে খাইয়ে নিই তারপরে। আর এখানে যে মা এগুলো সব কাটছিল, যে সবজিগুলো ফুলকপি লতি এগুলো জাবড়া, এখানে এগুলো সব একটা কিছুতে উঠায় তারপরে ফেলে দিয়ে আসবো। তো আসো খায় নাও, আসো। মা ওদিকে ঘর ঝাড়ু দিচ্ছে, আর ওটারে দেখো ওই যে সোফাতে শুয়ে আছে। স্কুল বন্ধ আজকে, আজকে ওই যে কি বুদ্ধ পূর্ণিমা নাকি, হ্যাঁ বুদ্ধ পূর্ণিমার জন্য ওদের ছুটি দিচ্ছে। আবার বড়োদের ছুটি হয় না বুদ্ধ পূর্ণিমা টূর্ণিমাতে, সেন্ট্রাল ছুটি দেয় না, ওদের ছুটি দেয়, গভর্নমেন্ট ছুটি হয় হয়তো। তো বড়জনের তো স্কুলেই বন্ধ এখন, ছুটি দিচ্ছে সামার ভ্যাকেশনের। আসো বাবা। ভাতের জল গরমে আসছে, সকালের জল খাওয়া সারা হলো, এই মাত্র হলো। বাবা আজকে সকালবেলা একটু সাইডে গেছিলো, তো ওই জন্য একটু আগেই আসলো সাইডের থেকে, তো বাবাকে মা দিয়ে দিল, আমি তোমাদের দাদাভাইকে মুড়ি দিয়ে পায়েস দিয়ে দিলাম, আর আমিও মুড়ি দিয়ে পায়েস খেলাম। কিট্টো বড় চুল কাটতে যাবে পাপার সাথে, দেখো। আর ওই যে বড়জনও যাচ্ছে, বড়জন চুল কাটবে না, কাটবে ছোটো জন্যেই, কিন্তু ওই যে বড়জন একটু ওকে ধরবে আর কি। ওই যে মা ওকে কিট্টোটা পরায় দিচ্ছে। হ্যাঁ তুমি যাবা গা বাইকে, ধরে বসবা। চুল কাটা হয়ে গেলে না একটা ফোন করবো আমার, আমি একটু গরম জল বসায় দেবো। ওকে নিয়ে আগে সাইডে যা, হ্যাঁ সাইডেই যাবে, রুম দেখা কাম দেখ, কাম দেখায় ওকে নিয়ে বসা, তারপরে একবারে চুলটা কাটায় নিয়ে আসা বলবে। একদম লেট করবি না কিন্তু। শুনো তুমি লড়ালড়ি করবে না, হ্যাঁ সুন্দর করে বসবা, তোজো ওর হাত ধরে রাখবি। ওকে আগে বসা। বাই, আসো গিয়া, আমিও যাই, ভাতের জল গরম হয়েছে, ভাতের জলটা গরম হয়ে গেছে মনে হয় পুরা। হ্যাঁ দুধও চলে আসছিলো, মা এদিকে দুধটাও গরম বসিয়ে দিয়েছিলো, দুধ গরম হয়ে গেছে। শুটকিটা দেখো পরিষ্কার করে রাখলাম, আর এই যে পটলটাও কেটে নুন হলুদ মেখে রাখলাম। এখন আগে বাসন ধুবো, দেখো কতগুলো বাসন জমছে সকালের খাওয়ার, বাসনগুলো ধুবো। তো ভাতের জল যেহেতু গরম হয়ে গেছে, চাউলটা দিয়ে তারপরে বাসনগুলো ধুবো। আর এখানে দেখো তিতা করলা আলু চচ্চড়িটাও হয়ে গেছে, এটা মা করে রাখলো,
ফুলকপি ভাজিও অল্প আছে, থাক ভাত দিয়ে খাওয়া হয়ে যাবে। আজকে খেয়ে নিতে লাগবে, ভাজা টাজা এগুলো কিছুই রাখা যাবে না, কারণ কালকে যেহেতু আবার মঙ্গলবার, ওই জন্য। তো চলো আমি যাই, চাवलটা নিয়ে আসি। দেখো পুরো ধোয়া বেরোচ্ছে। রান্না মোটামুটি হয়ে আসছে, এখন শুধু লতিটা বাকি আছে। তো এই যে এখন লতিটা করব, শুটকিটা ভাজবো আগে, যে সরষের তেলে করব। লতিটা সরষের তেলে করলেই ভালো লাগে, তো ওই জন্য সরষের তেলটা দিলাম। তো একটু গরম হোক, তারপরে এসে দেবো শুটকিটা ভাজবো। আর এদিকে দেখো ডিমটা মাত্রই নামালাম, আর এখানে হলো এই যে ডালটা সম্বাদ দিলাম, ডিমটা নামালাম, আর এই দেখো পটল ভাজি। আজকে না কারেন্টটা খুব ডিস্টার্ব দিচ্ছিলো, সকাল থেকে তো লাইটটা মানে যায় আসে, তার মধ্যে যাও এখন আসছে। এদিকে আবার ট্যাঙ্কিতে জল নেই উপরে, তো আমি এখন উপরে আর কি জলটা দিলাম, কিন্তু দেখো ভোল্টেজ একদম নেই। দেখছো কেমন অন্ধকার অন্ধকার হয়ে যায়। এইখানে দুটো লাইট জ্বালানো, এই পাশে একটা আর ও পাশে একটা, দুটো লাইট জ্বালানো, তথাপিও ভোল্টেজটা মানে এত মানে খারাপ হয়ে আছে, অন্ধকার অন্ধকার হয়ে যায়। আর এদিকে ছেলের ছোটো ছোটো চুল কাটা হয়ে গেছিলো, চলে আসছিলো, তো ফটাফট করে একটু হালকা গরম জল করে তারপরে স্নান করিয়ে দিলাম। তেলটা পুরো গরম হয়ে গেছে। তো মাছগুলোকে একটু ফ্রাই করে নিই, তারপরে মশলাটা দিয়ে মশলাটা একটু ভালোভাবে নেড়ে করে তারপরে লতিটা দেবো। তো শুটকিটা একটু ফ্রাই হোক, কমায় রাখছি, একটু ফ্রাই হোক। তো চলো একটু চুল টুল কেটে আসছে ছোটোজন, কেমন লাগছে দেখতে। চুল কাটার পরে দিয়ে দেখবে। আসো, মা ঘর মুছছিল, উপরটা মুছে আসছে, নিচেরটা মুছতে পারেনি, মানে ড্রয়িংটা মুছছিল মনে হয়, তখনই জল শেষ হয়ে গেছে। জল আর নিতে পারছিল না, তো মুছতেও পারছিল না। ওর তো এই যে মুছছে, কালারও করছে। মা আবার ঘুরতে যাবে, ঘুরতে যাবে না মা? এই যে হ্যাঁ, এই যে ছোটোজন দেখো চুল কাটে আসছে, দেখো হিরো না বাবা? হ্যাঁ, বোধহয় এখানে কাপড় চেঞ্জ করবে, বেবি রুমে চেঞ্জ করে নিবে। কেমন লাগছে আমার পাপাকে বলো তো? দেখো কি সুন্দর লাগছে, চুল টুল কাটে, আর বসে বসে এই যে টিভি দেখছে। তো ও টিভি দেখুক, আমি শুটকিটা ওখানে ভাজা বসিয়ে রেখে আসছি। এই যে চলে আসলাম রান্নাঘরে, আর দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে শুটকিটা, উঠিয়ে রাখি। তো দেখো বন্ধুরা, মশলা দিয়ে দিলাম। মশলা তো অমন কিছু নেই, লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা আর নুন হলুদ সবটাই দিয়ে দিয়েছি, আর সাথে রসুন। তো বেশি নাড়াচাড়া করবো না, এখনই যা নাড়াচাড়া করে দিলাম, কারণ এখন একটু শক্ত আছে, এরপরে আর একটু নরম হয়ে যাবে। তো বেশি নাড়লে খুন্তি দিয়ে তো পুরো একদম মানে এটা হয়ে যাবে আর কি, নরম হয়ে গেলে একদম মানে এটা হয়ে যাবে, লোড হয়ে যাবে না বেশি নাড়াচাড়া করলে। তো ওই জন্য এর বেশি নাড়বো না, এখন শুধু একটু এরকম করে হালকা হাতে এভাবে খুন্তিতে উঠে এভাবে পাল্টে নেব। তো একটু ঢাকা দিই, একটু 2 সেকেন্ড ঢাকা দিয়ে রাখলাম। আর এই যে শুটকিটা বাটিতে রেখে দিলাম, এটার মধ্যেই লতিটা একবারে রেখে দেবো, অল্পটুকু লতি, তো ওই জন্য বড়ো কিছু নিলাম না বাটি। দেখো ঢাকনাটা উঠিয়ে দিলাম, আর এই যে দেখো হালকা হাতে দেখছো, এইভাবে হালকা হাতে উঠায়ে এইভাবে দিতে হবে। তো এক পিঠ তো ভাজা ভাজা হয়ে গেছে, এই একটা পড়ে গেল, বাস এবার আরেক পিঠ হবে। একটু আঁচটা কমিয়ে দিয়েছি, একটু আঁচটা কমিয়ে দিলে হালকা আছে সুন্দর মতন হয়ে যাবে। তো একটু পরে শুটকিটা দেবো, এখন দেবো না, আর একটু হোক, তারপরে শুটকিটা দিয়ে একটু ভালো মতো নেড়ে চেড়ে নামিয়ে নেব। অনেকক্ষণ পর একেবারে খাওয়া দাওয়া সেরে আসলাম, কারণ শরীরটা খুব একটা ভালো না, খুব মানে খুবই অশান্তি লাগছে আর কি শরীরে। তো কিসের কেন সবটাই বলতেছি দাঁড়াও। তার আগে দেখো আমার পায়েও ঘুমানো আছে, তো এই মাত্র ওকে ঘুম পাড়ালাম, ওকে আগে বালিশে রেখে দিই বিছনাতে, তারপরে তোমাদেরকে বলছি দাঁড়াও। যে রেখে দিলাম বিছনায়, তোমাদেরকে যেটা বলবো বলে বললাম, সেটা হলো আজকে 3-4 দিন হয়ে গেছে আমার এখানটা একদম ব্যথা, মানে কি বলবো, এ কটা দিন তো অতটা ইসে হয়নি, আস্তে 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 আজকে মানে প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে, মানে পারছি না। তো ওই জন্য মানে দুপুরবেলা রান্নাবান্না সারলাম,
সেরে টেরে স্নান টান সারলাম, সেরে এসে তোমাদের দাদাভাই একটু তাড়া ছিল, সাইডে কিছু কাজ হচ্ছে তো বাবাকে নিয়ে যাবে, তো ওই জন্য বলছে যে বাবাকে আর আমাকে তাড়াতাড়ি ভাতটা দিয়ে দাও, আমরা খেয়ে চলে যাব। তো ওই জন্য তাড়াতাড়ি করে ওদেরকে ভাতটা দিলাম, দিয়ে তারপরে বাচ্চাদেরকেও খাওয়ালাম। খাইয়ে দিয়ে দেখো ডাগার যে আমি মানে ঢোকটা আমি গিলতে পারছি না, মানে এত ব্যথা, মানে দেখো না এই জায়গাটা পুরো ফুলে গেছে, এই যে এই জায়গাটা পুরো ফুলে গেছে। তারপরে দিয়ে মা ভাতটা বাড়লো মার জন্য আর আমার জন্য। তো আমি বললাম মা অল্প করে ভাত দাও, তো মা বলছে অল্প করে খেলে হবে নাকি, খেতে তো হবে, ব্যথা তো এমন আমাদেরও করে, এরকম দাঁতের সেটা ব্যথা। তো কিছুদিন আগে তো হলো, কয়েক মাস হলো, ওই যে এখানের ব্যথাটা ছিল, এটা নিয়ে যা ভুগাটা ভুগলাম। এখন আজকে 3-4 দিন ধরে এখানে ব্যথা, এটাও আক্কেল দাঁতের জন্য ব্যথা হয়েছিল, আর এটা লকটার জায়গা, মানে যেখানে লক আছে ওখানটার মধ্যে, ওটাও আক্কেল দাঁত, ওখানেও 3টা এরকম ছোটো 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 দাঁত মাড়ির মধ্যে উঠছে, ওটা পুরাটা বের হয়নি। সে এর সামনে দুটো আছে, ভিতরে যে এই মাড়ির সাথে যে একটা দাঁতের ছোট্ট একটা ইস্যু উঠছে ওইটা পুরো ঢেকে গেছে, মানে এতটা ফুলে গেছে, জিব্বা দিয়ে যে এমনটাও করা যায় না, মানে এতটা পরিমাণে ব্যথা করছে, মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না যে মানে কি ব্যথাটা করছে, মানে এত যন্ত্রণা দিচ্ছে, মানে কথাও ভালো করে বলতে পারি না, মানে একটু জোরে কথা বলতে গেলেও মনে হয় কি ব্যথা লাগে। আর এদিকে খেতে পারি না, খেতে গেলে যে এর বেশি করতেই পারি না, মানে লকেরই জায়গাটা এখন কি লকে টান করলে তো মানে ওটা বোঝা যেত, কিন্তু মাড়িটা পুরো ফুলে গেছে, তো এখন বুঝতে পারছি না। তো তোমাদের দাদাভাইকে বললাম ওষুধের কথা আর ডাক্তারের কথা, তো দেখা যাক ও বিকালে আসার পরে কি বলে, ও তখন বাবাকে নিয়ে সাইডে গেছে, তো ওই জন্য না ওইসবের জন্য মানে আমি আর আসতেই পারিনি, কোনো মতো কষ্ট মষ্ট করে আধা ঘন্টা বসে আমি মানে ভাতটুকু খেলাম, এতটুকু ভাত নিয়েছি, ওটাকে কোনো মতে খেলাম, খেতেই পাচ্ছি না, খেলেই ব্যথা করে। সকালবেলা যে পায়েস মুড়ি খেয়েছিলাম, ওই যে পায়েস এতটা একটা খেতেই পারিনি, তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম, বললাম আমি আর খেতে পারবো না, তুমি পায়েসটা খেয়ে নাও। এতটা পরিমাণে ব্যথা করছে, মানে কি বলবো, মানে এত যন্ত্রণা করছে, থাকতে পারছি না, এত ব্যথা করছে এই জায়গাটা, প্রচুর পরিমাণে ব্যথা করছে, মানে কথা যদি না বলি চুপচাপ থাকি তাহলে মনে হয় এতটা লাগে না। তারপরে কালকে রাত্রে তো আমি আমার উন্নাটাকে এখানে দিয়ে এইভাবে চাইপে রেখে তারপরে ঘুমিয়েছি, মানে চাইপে রাখলে ব্যথাটা একটু কম করে আমার, মানে একটু আরাম লাগে আর কি, যদি চাইপে রাখি আর কি, ওই জন্য। তো এত ফুলা ফুলছে, কথা বলার পর না দাঁতে দাঁতে মানে সেটা এখানে মাংসটা কামড় পড়ে যায় বারবার, এতটা মানে ফুলা ফুলেছে, প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে। উপরে ফ্যান চলছে, তো কী জানি ফ্যানের জন্য হয়তো আওয়াজটা ভালো করে নাও শোনা যেতে পারে না, কিন্তু কি করব, গরমও পড়েছে, এখন ফ্যান না ছাড়লেও হয় না। তো এখন একটু রেস্ট করব, মানে একটু এটার মধ্যে একটু চাপা দিয়ে একটু শুবো, একটু চাপা দিয়ে রাখলে না বেশ আরাম লাগে। তো দেখা যাক, ওষুধ টষুধ আনতে হবে, না খেলে তো হবেই না, ওষুধ না খেলে হবেই না, মানে আর পাচ্ছি না, আজকে 2-3 দিন সহ্য করে নিয়েছি, আজকে আর পাচ্ছি না, প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে। তো চলো পরে আসবো, এখন একটু রেস্ট করে নিই। আজকে সন্ধ্যার সময় ঘুমের থেকে উঠেই পড়তে বসে পড়েছে, কারণ ও আজকে পড়াশোনা করবে, বললাম কিছু একটু খাইতে, বলে না খাবো না, আগে পড়াশোনা করবে। রাবার ওই যে, তো ওই হোমওয়ার্কটুকু আছে, শুধু 1-2 হোমওয়ার্কটাই আছে, 5 পর্যন্ত না 4 পর্যন্ত করা হয়েছিল, তো 5 থেকে 10 পর্যন্ত ওটা আছে, তো ওটাই আর কি করাচ্ছি, বাকি হোমওয়ার্ক তো হয়ে গেছিলো, বইটই সব বের করে নিয়েছে, ও পড়বে, কিছু পড়বে। আমি বলছি বাবা পড়ার আগে কিছু একটু খেয়ে নাও না। আর দুপুরবেলা একটু মটর ভিজাইছিলাম, তো মা ওই মটরটুকু ভাজা করলো, করে তারপরে বাবাকে দিল, তোমাদের দাদাভাইকে দিল, তোজোও খেলো, আর দুধও গরম বসিয়ে রেখে আসছিলাম, তো মা দুধটাও দেখে নিয়েছে। সন্ধ্যা দিয়ে এসে মা রান্নাঘরে গেছে, তো আমি চলে আসছি রুমে, শরীরটা ভালো লাগছিল না, শুয়েছিলাম, তারপরে দিয়ে আর সন্ধ্যা হয়ে গেছিলো, তখন তো আর শুয়ে থাকলে হবে না, তো ওই জন্য মানে বসে আছিলাম আর কি, উন্নাটা দিয়ে মানে গালের মধ্যে চাপা দিয়ে বসেছিলাম, মানে চাপা দিয়ে রাখলে না ব্যথাটাও একটু কম ফিল হয় আর কি। আর এদিকে দেখো দরজা বন্ধ করে পড়াচ্ছি, ওই যে আরেকজন আসছে, ও বেবি রুমে পড়তে বসছিল, ও আসছে বই নিয়ে। কি আমি তোমার এটা পড়ে আর এক্সপ্লেন করছি না, ও আসছে পড়াটাকে, ও রিডিং করছিল, যে আমি বললাম এখন আর আঁকা আঁকি করিস না, কারণ দিনের বেলা আঁকা আঁকিগুলো করতে লাগে, আর বিকালবেলা পড়াশোনা। ওই যে হ্যাঁ আম্মা দিয়ে গেছিলো তুলসী পাতাটা, মা পূজা দেওয়ার পর তুলসী পাতাটা নিয়ে আসেছে, হ্যাঁ এটা ছোটোটা রাখ, বড়জনকে দিয়েছিলো আর ওর জন্য রেখে গেছিলো, বলছিল ও উঠলে পরে ওকে দিতে।
তো ওই যে আসছে ওটাকে এখন মানে আমি বললাম যে দিনের বেলা ওই আঁকা টাকাগুলো কর, প্রজেক্টগুলো কর, আর রাত্রে বিকালবেলা পড়াশোনাগুলো করতে লাগে। ওই জন্য বলছি যে ওই জন্য রিডিংটা পড়ে আসছে। ও এখন বলতেছে মা রিডিংটা পড়ে শোনাই, এক্সপ্লেন করে শোনাই তোমাকে। ঠিক আছে শোনা। আর ওদিকে আরেকজন কী লিখছে দেখো, 7 লিখছে, 7, 5, 6 লেখা হয়েছে, এখন 7টা লিখছে। বল তুই বল। Gajraj the elephant lived in the best boat of the royal. এই লেখো লেখো, হয়েছে লেখা, লেখো তাড়াতাড়ি। গজরাজ নামে একটা এলিফ্যান্ট একটা ভালো রয়্যাল স্টাবলে আছে। দ্য কিং ওয়াজ ফন্ড অফ গজরাজ। তো আমাকে পড়ে এটা এক্সপ্লেন করে শোনাক, আমি একটু শুনে নিই ও কতটুকু কী বুঝে করলো। আর ওই যে দুপুরবেলা কাপড় চাপড়গুলো মা নিয়ে আসছিলো যে সব ভাঁজ টাজ করে রাখছে, রুমটাকে একটু গুছায় রাখছিলাম আর কি। পর পর তুই পর বাবা, সর, ওর আলো লাগে না, তুই ওই পাশে জায়গা, ওই পাশে গিয়ে পড়ে শোনা, ওর আলোতে লেখে নিক। The king was fond of the Gajraj and he had. দেখো ভাত নিয়ে আসলাম, ছোটোটাকে খাওয়াবো। ওই যে এদিকে তোমাদের দাদা ভাই বসছে, ওদিকে বড়জন বসছে খেতে, তো আমিও ছোটোটাকে খাওয়াবো। আর আমাকে দেখো চুল টুলের কেমন, তো বলতে গেছিলাম যে চুলের এদিকের অবস্থাগুলো দেখো কেমন পাগল পাগল হয়ে আছে, কারণ ব্যথাতে আমার মানে অবস্থাটা একেবারেই কাহিল হয়ে গেছে, এতটা ব্যথা করছে মানে। তারপরে ছেলেকে পড়াতেছিলাম, পড়াতে পড়াতে মানে আর পাচ্ছিলাম না। তারপরে আমি এই দেখো এখানে ছেলের এই বালিশ, কোল বালিশ, তার উপরে দেখো উন্নাটা দিয়ে, তারপরে গালটাকে চাপা দিয়ে কতক্ষণ শুয়ে থাকলাম। ওই শুয়ে থেকে আর কি ওকে ওর হোমওয়ার্কটাকে কমপ্লিট করালাম। তারপরে দিয়ে ও গেল একটু খেলতে, আমি একটু সময় শুয়ে থাকলাম। হঠাৎ করে আমার এত ঠান্ডা লাগছিল, তারপরে হঠাৎ করে যখন মানে তো এমন ঠান্ডা লাগছিল, পুরো মানে কাঁপানো শুরু হয়ে গেছিলো আমার, এতটা ঠান্ডা লাগছিল। সাথে উঠেই সাথে সাথে ফ্যানটা বন্ধ করে দিয়েছিলাম। তারপরে গিয়ে একটু মানে তরকারিগুলো যেগুলো ছিল ওগুলো একটু ডালটা গরম বসালাম, পারছি না, এত ঠান্ডা লাগছিলো আমার। হঠাৎ এরকম ঠান্ডা, আমার মনে হয় ব্যথার জন্য নাকি এই জিনিসটা হয়েছিল, প্রচুর পরিমাণে আমার মানে ঠান্ডা লেগে গেছিলো। তারপরে দিয়ে এই তো এখন গিয়ে মনে হচ্ছে না, এখন একটু নর্মাল হয়েছে। তাহলে ভাবতে পারছো কীরকম যন্ত্রণা করছে আমার মানে। তো তোমাদের দাদাভাই ওষুধ নিয়ে আসছে, খাওয়া দাওয়ার পরে খেতে বললো, একটু গুনগুনা গরম জলে খাবো। খাওয়া দাওয়াটা করে কোনো মতে খেতে তো হবে না, ব্যথা করলেও কী করব, মানে চোখে দিয়ে জল বের হয়ে যায়, কান্না না কিন্তু কেউ যে ব্যথার চোটে চোখের দিয়ে জল বেরিয়ে যায়, এতটা কষ্ট হচ্ছে মানে একদম বলার মতন না, এতটা ব্যথা হচ্ছে, ভিতরটা টন টন করছে পুরো। তো এখন এই যে ছেলেকে খাওয়াবো, তারপরে আর কি নিজেরাও খাওয়া দাওয়া করবো। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের জন্য গুড নাইট, টাটা, বাই বাই। ভালো করে বলতেও পারছি না, কথাও বলতে পারছি না ভালো করে, কথা বলতে গেলেও ব্যথা করে, ওই জন্য মানে সারাদিনে আজকে বহুত কমই কথা বলেছি। তো যাই হোক, তাও তোমাদের সাথে অনেকটাই কথা বললাম। তো এখনের জন্য টাটা, বাই বাই। দেখা হচ্ছে কালকে নতুন সকাল নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।